আমার স্কুল থেকে একটু দূরে মানে আমাদের স্কুলের পাশের গ্রামের আজকে একটা লোকাল ফেস্টিভ্যাল। আজকে তো মাঘী পূর্ণিমা, সেজন্য ওখানে ইছামতি নদীতে গঙ্গা স্নান হয়। মানে ওখানের সবার বিশ্বাস যে ওদিন ইছামতিতে গঙ্গা স্নান করা যাবে এবং সেই উপলক্ষে একটা মেলা বসে। স্কুলের পর আমরা বেরিয়ে গেছিলাম ওই মেলাটার জন্যে। তো এখানে বহু লোক স্নান করছে। এখন তো আমাদের ইছামতি আর আগের মতো নেই, প্রচুর কচুরি পানা ইত্যাদিতে ভর্তি হয়ে রয়েছে। তো সেগুলো একটুখানি কাছিয়ে এখানে প্রচুর লোক স্নান করতে এসেছেন। আর এখানে এসেছেন অনেক দূর দূর থেকে যারা ভগবানের নাম গান করেন, তারা তারা এখানে তিলক পড়াচ্ছেন আর অনেকে তাদের দক্ষিণা দিচ্ছে। আর এই যে হচ্ছে মা গঙ্গা, আজকের দিনে এখানে সাড়ম্বরে গঙ্গা পুজো হয়। আর এখানে রয়েছে মায়ের জন্য যারা পুজো দিতে ইচ্ছুক তাদের ব্যবস্থা, মানে সেই ডালার দোকান। আর মেলার অন্য অন্য দোকানপাট রয়েছে। তার মধ্যে এখানে হারিয়ে গেলাম আমাদের ছোটোবেলাতে। আমাদের ছোটোবেলায় জুড়ে কিন্তু এইসব মাটির খেলনা খুব ছিল। এবং এই যে টাকা জমানোর ভার, মানে এগুলোর কথা যত বলবো ততই নস্টালজিক হয়ে যাব। ছোটোবেলাতেই টাকার ভারে টাকা জমিয়ে নিজের ছোটো ছোটো ইচ্ছেগুলো অনেক পূরণ করেছি। তো এই আরেকটা জিনিস যেটা মেলায় গেলে অবশ্যই কিনতাম এবং কি ভালোও লাগতো, এইগুলোতে আমরা খুব হ্যাপি হয়ে যেতাম তখন। তো এই যে মেলায় ঘুরলাম বেশ খানিকক্ষণ, এবারে একটু ফুচকা খাবো। মেলায় এসেছি, ফুচকা এগুলো জিলিপি এগুলো না খেলে তো নয়। তো এই দোকানটা থেকে ফুচকা খেলাম, বেশ ভালো, মানে ফুচকাগুলো চূড়ান্ত ক্রাঞ্চি ছিল। তারপরে ফুচকাকে ঝাল লেগেছে, একটু মুখটা ঠান্ডা করার জন্য খেলাম আইসক্রিম। আমরা 3জন এসেছিলাম স্কুল থেকে। তো এই যে আইসক্রিম খেয়ে এবার আর একটু মেলা ঘুরবো। মেলার মধ্যে হঠাৎ করে দেখতে পেলাম আমি আশ্চর্য মানুষটাকে, যার মাথা ভর্তি সেফটি পিন এবং বিভিন্ন সেলাইয়ের জিনিসপত্র নিয়ে মেলার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করছেন। বেশ ইন্টারেস্টিং লাগলো। আর মেলার তো আছেই পাঁপড় ভাজা, এবং তারপরে আমরা গেলাম একটু জিলিপি কিনতে। এই জিলিপিগুলো আমার ভীষণ পছন্দের, এই যে ছোটো ছোটো চাল গুঁড়োর জিলিপি, এগুলো প্রচণ্ড ক্রিস্পি হয়, খেতেও একটা অন্যরকম টেস্ট আছে। তো সেজন্য ওই চাল গুঁড়োর ওই ছোট্ট জিলিপিগুলোই কেনা হলো। আর আমরা যখন আগে ছোটোবেলাতে মেলায় যেতাম তখন এই ঢাকাই পরোটার উপর একটা ভীষণ ফ্যাসিনেশন ছিল, যদিও খেতে একদম ভাল লাগেনি কোনো কালেই, তবুও ছিল। আর মেলার অন্যতম আকর্ষণ সেটা হচ্ছে আচার। তো মেলা ঘুরে যদিও আচার কিনিনি আমি, তারপর আমরা ফিরবো এবারে বাড়ির দিকে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। নমস্কার।